আমরা জানি প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে একটা বাক্যকে পূর্ণাঙ্গ করার জন্য যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর বাক্য পূর্ণাঙ্গ করার জন্য যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তার মানে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে শুধু সাবজেক্ট আর ভার্ব। তাহলে আই রিপিট, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে ভার্বটা অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের কয়েকটা উদাহরণ দেখি। এখানে আছে দ্য বয় রিডস আ বুক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে অবজেক্ট, এটা অবজেক্ট গ্রহণ করছে, ভার্বের পরেই তো অবজেক্ট থাকে, তাহলে এটা কি ভার্ব? এটা ট্রানজিটিভ ভার্ব। টিভি, মাদার লাভস মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মি অবজেক্ট ছিল, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। দ্য টিচার টোল্ড মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট থাকলেই ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস, মাদার সাবজেক্ট লাভস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে এস বাই এস। সাবজেক্ট আর ভার্ব, এখানে অবজেক্ট নেই, তাহলে এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। শি স্লিপস, সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট নেই, তাহলে এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, আগুন পোড়ায়, অবজেক্ট আছে? নেই, তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের পরে অবজেক্ট বসে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট নিয়ে কথা হচ্ছে, তাহলে আমাদের অবজেক্টটা সম্পর্কে একটু বিস্তারিত জানার দরকার। অবজেক্টটা কি? আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটা জিনিস লাগে। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে এতদিন যেটা শুনছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ এটা ছোটবেলার জন্য ঠিক ছিল, বাট এখন এইটা 33.33% সত্য। কারণ একটা সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্টও যেমন সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বও থাকে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভও থাকে। এখন কখন অবজেক্ট থাকে, কখন অ্যাডভার্ব থাকে, কখন অ্যাডজেক্টিভ থাকে, এটা আমরা পরে ডিটেলস আলোচনা করব। এখন হালকা একটু ধারণা দেই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কখন আমরা অবজেক্ট বলবো, কখন আমরা অ্যাডভার্ব বলবো, কখন আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবার ভার্ব, এই যে ভার্ব, ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। কি কি মানে হচ্ছে হোয়াট, আর কাকে মানে হোম। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, আর ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এইটা দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কখন, কোথায়, কিভাবে এই দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর দুটো দ্বারা প্রশ্ন করলে যেটা না পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা এখন অবজেক্টে আসছি। অবজেক্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাইলে অবজেক্ট যে দুই প্রকার সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে কি? ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক বা মুখ্য, বস্তু বা মুখ্য, ডাইরেক্ট অবজেক্ট। আরেকটা আছে কি? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা কি? ব্যক্তিবাচক বা গৌণ। তাহলে ডাইরেক্ট অবজেক্টকে আমরা সংক্ষেপে ডিও বলতে পারি, আর ইনডাইরেক্ট অবজেক্টকে আমরা আইও বলতে পারি। তাহলে এটা নিয়ে একটা বিভেদ আছে যে ব্যক্তিবাচক অবজেক্ট আগে বসে না বস্তুবাচক অবজেক্ট আগে বসে। এখানে কোনো ঝামেলা নেই, অবজেক্ট ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক যে কেউ আগে বসতে পারে, ব্যক্তিবাচক অবজেক্টও আগে বসতে পারে, বস্তুবাচক অবজেক্টও আগে বসতে পারে। আমি যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা ক্লিয়ার হব। এখানে আছে শি গেভ মি অ্যান আইসক্রিম, শি গেভ মি অ্যান আইসক্রিম। তাহলে ভার্ব কি এখানে? গেভ। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দেখি কি পাই। শি গেভ মি, সে আমাকে দিল। কাকে দিল? আমাকে। তাহলে এটা কি ছিল? আমাকে, ব্যক্তি, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট। শি গেভ মি, কাকে দিল? আমাকে দিল। কে দিল? আইসক্রিম দিল। কি দিল? আইসক্রিম দিল। তাহলে আইসক্রিম কি? ডাইরেক্ট অবজেক্ট, আর আইসক্রিম কি? বস্তু। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে হি গেভ মি, আমাকে। কাকে দিল? আমাকে দিল। তাহলে আমি ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কি? ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিল? আইসক্রিম দিল। আইসক্রিম কি? বস্তুবাচক অবজেক্ট। ওকে, এই শব্দটা যদি আমরা এই সেন্টেন্সটা যদি ঘুরাই দিই, শি গেভ অ্যান আইসক্রিম টু মি, শি গেভ অ্যান আইসক্রিম টু মি, সে
গেভ অ্যান আইসক্রিম টু মি, সে আমাকে একটা আইসক্রিম দিল। গেভ কি দিল, কি দিল, আইসক্রিম দিল। আইসক্রিম কাকে দিল, টু মি আমাকে দিল। দেখেন আগের বাক্যটায় ভার্বের পরে ছিল ব্যক্তিবাচক অবজেক্ট, আর এখন ভার্বের পরে আছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে বোঝা গেল যে ব্যক্তিবাচক অবজেক্ট হোক আর বস্তুবাচক অবজেক্ট হোক, সেটা ভার্বের পরে ব্যক্তিবাচকও বসতে পারে, ভার্বের পরে বস্তুবাচকও বসতে পারে। তাহলে আমরা অবজেক্টটা কি করে জানবো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা আরেকটু ক্লিয়ার হই, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে আমরা একটা সেন্টেন্স দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ভার্বের পরে অবজেক্ট হতে গেলে অবশ্যই, অবজেক্ট হতে গেলে বা ট্রান্সিটিভ ভার্ব হতে গেলে ভার্বের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। ভার্বের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি ট্রান্সিটিভ ভার্ব হবে। এই যে দ্য বয় রিডস আ বুক, এই যে এটা ছিল একটা নাউন, মি প্রোনাউন, মি প্রোনাউন। তাহলে এটা যদি আমরা শর্টে বলি, একদমই শর্টে, যে ভার্বের পরে অবজেক্টকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব। যে অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায় সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যদি দেখি দ্য বয় রিডস আ বুক, এই যে আমি এ বুককে ইট দ্বারা রিপ্লেস করি, দ্য বয় রিডস ইট, শব্দ মিনিংফুল হয়েছে। মাদার লাভস মি, অবজেক্ট, এটাকে ইট দ্বারা রিপ্লেস করি, ইট, মাদার লাভস ইট, মিনিংফুল হয়েছে। দ্য টিচার টোল্ড মি, এই যে টু লিভ, দ্য টিচার টোল্ড ইট, মিনিংফুল হয়েছে। তাহলে বোঝা গেল যে ট্রান্সিটিভ ভার্বকে, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। এইটা আরেকটা আছে ইনট্রান্সিটিভ ভার্ব হবে। ইনট্রান্সিটিভ ভার্ব কি সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে তো নাউন প্রোনাউন থাকার সুযোগ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব তো আমরা চিনছি যে ইনট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট কখনো গ্রহণ করে না। তাহলে কি গ্রহণ করে, আমরা বলছিলাম একটা সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে। ইনট্রান্সিটিভ ভার্বে কি থাকে, ইনট্রান্সিটিভ ভার্বে অবশ্যই অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকে। ইনট্রান্সিটিভ ভার্বে অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকে। এখন সেটা যদি আমরা দেখি, আরো যদি সহজে বলি, যে আমরা যেরকম ইট দ্বারা রিপ্লেস করছি, এইখানেও আমরা অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্বটা কি বসাতে পারি, অ্যাডভার্বটা বসাতে পারি হেয়ার বা দেয়ার। হেয়ার বা দেয়ার বসালে এটা মিনিংফুল হয়। ইনট্রান্সিটিভ ভার্বে সবসময় হেয়ার বা দেয়ার হয়, ট্রান্সিটিভ ভার্বে ভার্বের পরে ইট দিয়া, ইনট্রান্সিটিভ ভার্বে ভার্বের পরে আমরা হেয়ার বা দেয়ার দিব। যেমন মাদার লাভস, তাহলে মা হাসে, মাদার লাভস হেয়ার দি, মাদার লাভস হেয়ার। এখানে শি স্লিপস হেয়ার বা দেয়ার, ফায়ার বার্নস হেয়ার বা দেয়ার, এখানে বা এখানে। তাহলে এখানে দেখা গেল যে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব কোথায়, এখানে। কারণ এই যে ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা অ্যাডভার্ব, ভার্বকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা অ্যাডজেক্টিভ, সেটা অবজেক্ট। তাহলে ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট বসে আর ইনট্রান্সিটিভ ভার্বে অ্যাডভার্ব বসে। তাহলে আমরা যদি দেখি আরেকটু স্পেসিফাই করি যে আই লাইক ইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই লাইক ইট, কারণ অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আই লাইক ইট, অ্যাভয়েড ইট, স্টপ ইট, এনজয় ইট, এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা অবজেক্ট বসাতে পারি। আবার বলতে পারি কাম হেয়ার, গো দেয়ার, এই যে কাম হেয়ার ভার্বের পরে বসছে কি অ্যাডভার্ব, কাম হেয়ার, গো দেয়ার, এরকম ছিল ভার্বটা। তো আমরা দেখলাম ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্বটা কি, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট গ্রহণ করে আর ইনট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। তাহলে অবজেক্টটা কি ছিল, অবজেক্টটা আমাদের এখানে মেইন ফোকাস ছিল। অবজেক্টটা ছিল দুই রকমের, সেটা ছিল ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। কখন ইনডাইরেক্ট কখন ডাইরেক্ট এটা কোনো ফ্যাক্টর না। একটা সেন্টেন্সে ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্টে বসতে পারে, ইনডাইরেক্ট অবজেক্টে বসতে পারে, এটা কোনো ব্যাপার না। আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভার্বের পরে, ট্রান্সিটিভ ভার্বের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, বা সহজে আমরা ভার্বের পরে যদি ইট দিই তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব হবে। আর ভার্বের পরে যদি আমরা হেয়ার বা দেয়ার দিই তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব হবে। তাহলে ট্রান্সিটিভ ভার্ব ইট গ্রহণ করে, ইনট্রান্সিটিভ ভার্ব হেয়ার বা দেয়ার গ্রহণ করে।